হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে 24শে ডিসেম্বর আর আমরা সকলে মিলে যাচ্ছি পিকনিকে। কেন ডেটটা মেনশন করলাম? কারণ 25শে ডিসেম্বর সবাই জানো সব জায়গায় কত ভিড় হয়। ভিড়ের রিস্কটা নেব না বলেই আমরা আগের দিনকে ঘুরতে গেছিলাম। কারণ সবাই জানো যে নিকো পার্ক, ইকো পার্ক, ভিক্টোরিয়া এইসব ঘোরাঘুরি জায়গাগুলো কতটা ভিড় থাকে। যদিও আমরা দুটো জায়গার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, বাট এতটা লেট হয়ে যাওয়ার কারণে আমরা একটা জায়গাতেই গেলাম। আর এখন দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে বসে ব্রেকফাস্টটা সেরে নেওয়া হচ্ছে। ছিল হচ্ছে রুটি, কলা আর লাড্ডু। তো ওইটা খেয়েই আমরা গল্প, আড্ডা, মস্তি, আর আমি নিয়েছিলাম আমার সাথে করে আমার এই বক্সটা। গাড়ির মধ্যেই হুলুস তুলুস নাচ হচ্ছে। তোমরা কারা কারা পিকনিক শুরু করে দিয়েছো? আমাদের তো শুরু হয়ে গেছে। আর এখানে মামেকে দেখো, উফ পোজ দিচ্ছে দেখো। তোমাদের সাথে গল্প করতে করতে চলেই এলাম ইকো পার্কের সামনে। আমরা বাড়ি থেকে খাবার দাবার করেই নিয়ে গেছিলাম। এবারে মামা এমন জায়গায় পার্কিংটা করবে যাতে আমরা পাঁচিলের এপার থেকে ওপার ব্যাগগুলো নিতে পারি। কারণ এই কজন আছি, তারপর বাচ্চাও সামলাতে হবে। তো বেকার বেকার ব্যাগটা এখন থেকেই না বয়ে এমন একটা জায়গায় উনি পার্কিং করবে যাতে ওখান থেকে আমরা সব নিতে পারি। তো দেখতেই পাচ্ছ সবাই ঢুকে গেছে আর আমরা সেই জায়গায় চলে এসেছি যেখান থেকে আমরা ব্যাগগুলো নেব। আর এখানে ব্যাগ নেওয়া যেমন তেমন, দেখো মা মেয়েদের বাচ্চাগুলোদের সাথে খেলা শুরু হয়ে গেছে। আর ওই যে দেখতে পেলে ব্যাগগুলো রেখে দিয়েছি। এখন কুলির মতো সবাই হাতে একটা দুটো ব্যাগ নিয়ে খুঁজে বেড়াচ্ছি ভালো কোথাও একটা বসার জন্য। কারণ যেদিকেই তাকাও সেদিকেই লোক বসে আছে আর রোদও আছে। যদিও শীতকালের রোদ গায়ে না লাগুক, কিন্তু ঘন্টার পর ঘন্টা একটা জায়গায় বসে থাকলে গায়ে মাথায় লাগলে কিন্তু মাথা যন্ত্রণা শুরু। এখন আমরা একটা সুন্দর জায়গা পেয়ে গেছি আর বসে চা খেতে শুরু করে দিয়েছি। কফি। আজকে সব কথাগুলো গুলিয়ে যাচ্ছে। কফিটা কিন্তু দারুণ ছিল, কিন্তু কফিটা এমনভাবে গাড়িতে ছিল যে অর্ধেক কফি পড়েই গেছে। যতটা যা কফি ছিল ততটুকুতে সবার ম্যানেজ হয়ে গেছে, এই ভালো। আর এখন আমরা একটু বসে রেস্ট নিচ্ছি। বেস্ট পার্ট হচ্ছে আমরা একটা ছায়া নিরিবিলি জায়গা পেয়েছি। আমাদের আশেপাশে আর কেউই তেমন ছিল না। আর এখানে দেখো চারিদিকে যে যার মতো সেলফি নিতে ব্যস্ত। তারপর ডিসাইড করা হলো সবাই মিলে যে খেয়েই কোথাও ঘুরতে যাওয়া হবে। এতক্ষণ ধরে কেউই কিছু তেমন খেয়ে নেই, পাউরুটি আর কলাতে কী বা হয়। তো মামি সেই জন্য সবাইকে দিয়ে দিল ঘুগনি আর পরোটা। জানো তো, এছাড়াও ফ্রাইড রাইস আর আলুর দম, পনিরের তরকারি এইসব ছিলই, কিন্তু সেগুলো আর খাওয়া হয়নি। এমনিতেও কোথাও ঘুরতে এলে খাওয়া দাওয়ার নাম, জল খাওয়ার নামটা ভুলেই যাই আমরা সবাই। তার মধ্যে আরও কি হয়েছে, চারিদিক ঘুরতে ঘুরতে যে যার মতো যেদিকে ইচ্ছা বেরিয়ে যেতে আর খিদের কথা মনেই হয়নি। আর পরোটা খাওয়ার পর হয়তো সবারই প্রায় পেটটা এতটাই ভরেছিল যে আর কেউ খাবার নামই করেনি। আর এত রোদে রোদে ঘুরেছি আর ইচ্ছাও করেনি। মামা আমাদের শেখাচ্ছিল ট্রেনের হকারি কিভাবে করতে হয়। কমলা লেবু ছিল বলবে, আপেল ছিল বলবে, মাত্র 2 টাকা 2 টাকা 2 টাকা, যার পথে পাবেন মাত্র 2 টাকা। ছেলের জন্য নেবেন, ছেলের মার জন্য নেবেন তো ভুলবেন না। কমলা লেবু, অরেঞ্জ সব রকম নেবেন। স্টেশন এসে নেমে যাবো, বেশিক্ষণের জন্য থাকবো না, দ্রুত নিয়ে নিন, এসে গেছে, নেমে যাবো। যেখানে আমরা বসেছিলাম সেই জায়গাটা ছিল গুহা। আর এতক্ষণ না এই জলটা ছাড়েনি। হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম, কী হচ্ছে? ওমা দেখি এখান থেকে জল পড়ছে, কি সুন্দর লাগছিল না? তারপর আমরা তিনজনে মিলে ঘুরতে চলে গেলাম অন্যদিকে। আর এইটা ছিল ট্রি হাউস। কি ভয় লাগছিল এটার উপরে হাঁটতে, আর একটু নড়ছিল। আমার তো মনে হচ্ছিল এই মনে হয় ভেঙে পড়ে যাই। তারপর সেখান থেকে চলে গেলাম ঝর্ণার দিকে। এই দিকটা কি সুন্দর লাগছিল কি বলবো, কিন্তু নিচে এত জল হয়ে যাওয়াতে আমার পামশুটা ভিজে যেত, তাই জন্য আমি আর বেশি যাইনি। ওখান থেকে ক্রস করে একটু সাইড থেকে ভিউটা দেখছিলাম। সেখান থেকে চলে আসি আবার আর একটা জায়গায়। এটা কি বলতো, এটা দেখতে সুন্দর হলেও এটা কিন্তু একটা ভুলভুলাইয়া। এত সুন্দর গাছপালা দিয়ে তৈরি করা ছিল, দেখতে তো বেশ ভাল লাগছিল আর যেতেও ঘুরতেও খুব ভালো লাগছিল। কিন্তু কোথা থেকে কোন অলিগলি দিয়ে যে আমি ঢুকছিলাম আমি একদমই জানি না। আমি খালি সোনুর হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলেছি একটু ভিডিও করে দিবি। আমি নিজেও জানি না আমি কোথায় যাচ্ছিলাম। আমার তো মনে হচ্ছিলো হয়তো বেরোতেই পারবো না। তারপর লাস্টে বেরিয়ে গেছি। আর এদিকে দেখো, ঘুরে এসে দেখি মামা মামি সাইকেল চালাচ্ছে। ওদের তাতে ঘুরতে ঘুরতে খুব জল টেস্টেই পেয়ে গেল। এবারে জল তো আমি খাবো না,
আমার তো খুব নেশালো একটা জিনিস হচ্ছে থামস আপ। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসের প্রতি একটা আলাদাই নেশা আছে, তাই দুষ্টু আমাদেরকে ওটা কিনে খাওয়ালো। আর এখন মামা মামি বললো যে তোমরা একটু সাইকেলে করে ঘুরে আসো, কারণ এখনও সাইকেলটা দেওয়ার জন্য টাইম ছিল। তো আমরা দিব্যি, আমি আর সোনু মিলে এত চারিদিকটা ঘুরেছি বলার মতো না। আমার তো বেশ মজা লাগছিল, খালি জায়গা, ফাঁকা মাঠ, ফাঁকা রাস্তা, দিব্যি ঘুরে এসেছি চারিদিক দিয়ে। তারপর এখান থেকে ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম সেই ঝিলের দিকটায়, যেখানে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়। আর কি করব, দুজনে গেছিলাম, টাকা ছিল না তাই চড়িও নি, আর কেউ সাথে নেই, কি করে কি করব। আর আমরা যখন গেছিলাম সেই ভিউ পয়েন্টে, তখন সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। আগেও আমি ইকো পার্কে এসেছি, কিন্তু আমার আর আইফেল টাওয়ার দেখা হয়নি, তাই চলে এলাম সাইকেল চালাতে চালাতে সেই দিকটায়। কারণ এত কিছু ঘোরার আছে, পায়ে হেঁটে না একদমই হয় না। সাইকেলটা পেয়েছি, বেশ ধারে জায়গাগুলো ঘুরে এসেছি। তবে হ্যাঁ, ওই আইফেল মহারাজকে দেখার জন্য আবার এক্সট্রা করে টিকিট কাটতে হতো। কে টিকিট কাটবে? আমরা টিকিট কাটিনি, ওখানে দাঁড়িয়েই দূর থেকে ফটো তুলে, গল্প আড্ডা মেরে, অনেকগুলো সেলফি তুলে পালিয়ে এসেছি। কারণ এবারে সাইকেলটা দেওয়ারও সময় হয়ে যাচ্ছিল। কারণ 1 ঘন্টা লেট হলে বা 45 মিনিট লেট হলে এক্সট্রা পে করতে হতো। তো কে এক্সট্রা পে করবে? চটজলদি পা চালিয়ে সাইকেলটা দিয়ে চলে এসেছি। আর এখন দেখতেই পাচ্ছ, হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে কী কষ্টের, কি বলবো। আর যাওয়ার সময় না এই জিনিসটা দেখিনি, ওদের গোলাপ গাছগুলো দেখো কি সুন্দর যত্নে রেখেছে। আনন্দের ঠেলায়, এত ঘোরাঘুরির ঠেলায় ভুলেও গেছিলাম যে বাড়িতেও যেতে হবে। তাই সেই সময় চলে এলো বাড়ি যাবার। এখন লোটা কম্বল তুলে বাড়ি হাঁটা মারো। আর যাওয়ার আগে একটু মজবস্তি না করলে হয়? এখন বক্সটা চালিয়ে দিব্যি একটু আনন্দ করলাম। আর দেখো এই রাত্রিবেলায় জায়গাটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, অবশ্যই চারিদিকটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ এবারে সবাই বেরিয়েই পড়বে। যাওয়ার আগে সবার আবার আবদার একটু ঝর্ণার ওই দিকটায় যাব, যেমন বলা তেমন কাজ। আর হঠাৎ করে দেখলাম, যেখানে বসেছিলাম বুঝতেই পারছিলাম না এই জায়গাটায় কি হয়। ওমা, দেখি মিউজিকের সাথে সাথে ঝর্ণাগুলোও হচ্ছে, মানে ফোয়ারাগুলো। মিউজিক শো দেখা শেষ, যে যার হাতে কিছু কিছু জিনিস নিয়ে আমরা সবাই হাঁটতে হাঁটতে বেরিয়ে যাব বাইরের দিকে। আর এতক্ষণ এই জায়গাগুলো কি ভিড় ছিল দেখো, যেই সন্ধে হলো সবাই বেরিয়ে গেল। এখন আমরা গাড়িতে বসে পড়েছি, বাড়ির পথে রওনাও হয়ে গেছি। টুকটাক যা ছিল সেটাই খেতে খেতে একটু আসছিলাম। আর যেহেতু ক্রিসমাসের আগের দিন গেছি, ক্রিসমাসের প্রিপারেশন তো কলকাতার দিকে হয়েই গেছে। দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।